কাল কি হবে? কাল কি হবে সুপ্রিম কোর্টে? এখন এটাই সবথেকে বড় কৌতূহলের যে আগামীকাল সুপ্রিম কোর্টে কি হবে। কারণ আগামীকাল প্রধান বিচারপতির বেঞ্চে ইনাদের ব্যাপারে একটা হিয়ারিং রয়েছে। ওই মামলাটা যেটা হচ্ছে রাজ্যের মন্ত্রিসভাতে একটা প্রস্তাব পাশ করানো হয়েছিল অতিরিক্ত পদ তৈরি করে কার্যত অযোগ্যদের চাকরি বাঁচানোর, যেটাকে অবৈধ বলেছিল কলকাতা হাইকোর্ট। এবং তারপর কলকাতা হাইকোর্ট বলেছিল যে কেন এই প্রস্তাব পাশ করানো হয়েছিল সেই বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন, আর তার জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং বলেছিল প্রয়োজনে কাস্টডিতে নিয়েও জেরা করতে পারবে সিবিআই। এই রকম একটা কড়া অর্ডার করেছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু সেই অর্ডারটা হওয়ার পরেই একেবারে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে গিয়েছিলেন ইনারা। এবং তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়, মানে যার প্রতি খুবই সন্তুষ্ট থাকতেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু উনি তো এখন নেই, এখন তো নতুন প্রধান বিচারপতি হয়েছেন ইনি সঞ্জীব খান্না, যার বেঞ্চ ওই চাকরি বাতিলের অর্ডারটা করেছে। তো ওই বেঞ্চেই আগামীকাল হিয়ারিং হবে, কারণ DY চন্দ্রচূড়ের বেঞ্চ যেটা করেছিল স্টে দিয়েছিল, কড়া পদক্ষেপ করার বিষয়ে স্টে দিয়েছিল DY চন্দ্রচূড়ের বেঞ্চ। তো সেই বিষয়ে আগামীকাল হিয়ারিং রয়েছে যে স্টে থাকবে নাকি হাতটা খুলে দেওয়া হবে সিবিআইয়ের, সেই বিষয়ে আগামীকাল হিয়ারিং রয়েছে। এবং এই মামলাটাকে এতটাই গুরুত্বপূর্ণ মানে ভেবেছে প্রধান বিচারপতির বেঞ্চ যে ওই চাকরি বাতিলের যে অর্ডারটা করা হয়েছে তার মধ্যে পর্যন্ত লিখে দেওয়া হয়েছিল যে আগামীকাল অর্থাৎ 8 তারিখ এই মামলাটা শুনব আলাদাভাবে। চাকরি বাতিলের যে অর্ডারটা করা হয়েছিল ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে এই সংক্রান্ত যত মামলা রয়েছে সব মামলার নিষ্পত্তি হয়ে গেল, আর ওই মানে এই বিষয়ে আর কোনো মামলা শুনবো না, ওটার নিষ্পত্তি হয়ে গেছে। কিন্তু একটা মামলা আমরা আলাদাভাবে শুনবো, সেটা হচ্ছে এই মামলাটা, যে কেন প্রস্তাব পাশ করানো হয়েছিল ওই মন্ত্রিসভাতে, এটার কি উদ্দেশ্য ছিল এটা দেখতে হবে। তো ওটাতে তো স্টে রয়েছে, তো ওটা আমরা শুনবো, শুনে ভাববো কি করার। আর সেই জন্যই বলছি, যখন প্রধান বিচারপতির বেঞ্চ এরকম একটা ভেবেছে যে এই মামলাকে আমরা আলাদাভাবে শুনবো, শোনা উচিত এবং দ্রুত শোনা উচিত, সেই জন্য 8 তারিখের ডেট, তার মানে হয়তো কিছু একটা ভাবনা থেকেই এই ডেটটা দেওয়া। আর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না উনি তো বেশি দিন থাকছেন না, 13ই মে পর্যন্ত ওনার মেয়াদ প্রধান বিচারপতি হিসেবে। তো তার মধ্যে যখন উনি শুনতে চেয়েছেন, তার মানে কোনো একটা ভাবনা থেকে হয়তো বুঝেছেন যে বিষয়টা ঘটেছে এমন একটা ব্যাপার হয়ে গেল, যারা যোগ্য তাদের চাকরিগুলোকেও রাখতে পারা গেল না, তাদের চাকরিগুলোকেও বাতিল করতে হলো, নতুন করে আবার পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে তাদেরকে চাকরিটা পেতে হবে। তো এটা কাম্য না, কিন্তু কিছু করার ছিল না। তো হয়তো সেই ভাবনা থেকেই যে যাদের জন্য এই কাণ্ডটা ঘটলো, যাদের জন্য যোগ্যরা চাকরিচ্যুত হলেন বা আমরাও চাকরিচ্যুত মানে করতে বাধ্য হলাম, তো তাদেরকে আমরা কি করে ছাড়তে পারি। সুতরাং তাদেরকে ধরতে হবে যে মানে এই যে প্রস্তাব পাশ করানো হয়েছিল কেন হয়েছিল, পেছনে কি ষড়যন্ত্র ছিল, কি প্ল্যানিং ছিল। হয়তো সেই ভাবনা থেকেই এত দ্রুত এটা শোনার জন্য সিদ্ধান্ত নেওয়া এবং ওই অর্ডার কপিতে লিখে দেওয়া 8 তারিখে শুনবো। তো সেই জন্যই দর্শক বলছি যে আগামীকালকের হিয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কৌতূহলের এবং খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার। কোথাও মনে হচ্ছে যে আগামীকাল হয়তো সিবিআইয়ের হাতটা যে বেঁধে দিয়ে গেছিলেন DY চন্দ্রচূড়, অ্যাটলিস্ট সেই হাতটা খুলে দেবে সঞ্জীব খান্নার বেঞ্চ, এটুকু আমরা আশা করতে পারি। আর তারপরেই এটাও আশা করব সিবিআই যেন দ্রুত গতিতে এগোয়, ওই বিষয়ে তদন্ত করে ওই যে কলকাতা হাইকোর্ট বলেছিল যে প্রয়োজন হলে কাস্টডিতে নিয়ে যেটা করতে পারে, যেন সেই মতো করেই সিবিআই এগোয়। আমরা কিন্তু সেটাও চাইব। তো ফলে দর্শক দেখা যাক আগামীকাল সুপ্রিম কোর্ট ওই লেজেতে আগুনটা লাগিয়ে দেবে কিনা। লেজেতে আগুনটা লাগিয়ে দিতে হবে, যে কোনো সময় বডিতে এসে টাচ করে যাবে, তাহলেই দেখবেন ছুটছে, সব ছুটছে, ছুটোছুটি পড়ে যাবে।
তো দর্শক সেটাই দেখার আগামীকাল কি হচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে একটা পিটিশন মানে সুপ্রিম কোর্টে করা হয়েছে চাকরি বাতিলের যে মামলাটা, যেটা বলা হয়েছে যে অন্তত একটা শিক্ষাবর্ষ পর্যন্ত চলুক, চলতি শিক্ষাবর্ষ মানে এই বছরটা শেষ, মোটামুটি 26কে টার্গেট রেখে দিদিমণি এগোচ্ছেন আর কি, 26-এর ভোটটা যাতে করে উতরানো যায়, লম্বা একটা সময় নিয়ে নেওয়া হচ্ছে, চলতি শিক্ষাবর্ষ। তো যাই হোক, সেটা তো অন্য বিষয়, কিন্তু সব থেমে যাবে যদি সুপ্রিম কোর্ট ওই লেজেতে আগুনটা লাগিয়ে দেয়। সুপ্রিম কোর্ট যদি সত্যি সত্যি লেজেতে আগুনটা লাগিয়ে দেয় তাহলে দেখবেন সব ছুটবেন। লেজেতে আগুনটা লাগিয়ে দিক, মানে সিবিআইয়ের হাতটা খুলে দিক, আরও কিছু অবজারভেশন দিয়ে দিক, কিছু প্রশ্ন তৈরি করে দিক, আর সিবিআইকে একটা টার্গেট দিয়ে দিক, তাহলেই কেল্লা ফতে। তো দর্শক, দেখা যাক আগামীকাল এই যে হিয়ারিং অবৈধ প্রস্তাব পাস করানোর ব্যাপারে, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট কি অর্ডার করে, এটাই সব থেকে কৌতূহলের বা দেখার। দর্শক, বলুন আপনাদের কি মনে হচ্ছে বা আপনারা কি চান, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।